সাল্লাম কাঠ করে দাঁড়িয়ে বলে ওয়াকাল রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠ করে দাঁড়িয়ে ইয়া রব্বি হে রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা তাদের বাড়িতে কোরআন ছিল, মসজিদে কোরআন ছিল, বাড়ির তাকে কোরআন ছিল, তাদের সিনায় কোরআন ছিল, তারা বোঝার চেষ্টাও করে নাই, তারা কোরআনকে বাস্তব জীবনে, তারা বাস্তব আইনে তারা প্রচারিত করার চেষ্টাও করে নাই, কোরআনের সামনে আসে নাই, খুলে দেখে নাই। আল্লাহ তাআলা বলছেন মাহাজুরা হাযাল কুরআন মাহাজুরা, এরা বিপক্ষে কোরআনের বিপক্ষে রায় দিয়েছে, ঘোষণা দিয়েছে, কোরআনের বিপক্ষে সবসময় দাঁড় হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য বলছে মাহাজুরা, তাদের নামে আমি মামলা দায় করে দিলাম। আল্লাহ রাসূল এবং কোরআন যদি আমাদের নামে মামলা দায় করে দেয় আর বাঁচার উপায় আছে? আছে। তাই এই কোরআন এসেছে আমাদের জন্য বাস্তব জীবনে পরিচালিত করার জন্য, এই কোরআন বন্ধ করার জন্য আসে নাই, জিন্দা করার জন্য এসেছে। কিসের জন্য? মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য। তাই আমরা কোরআনকে সবসময় চেষ্টা চালাবো যেন বাস্তব জীবনে, বাস্তব জীবনে আমাদের কোরআন যেন সফলতা হয়। আর এই কোরআন সবারই ভালো লাগে, লাগে লাগে কি? সবারই ভালো লাগে না। কারে লাগে না? যারা হচ্ছে কাফের, মুনাফেক, বেঈমান, ঘুষখোর, সুদখোর, চুরি, ডাকাতি, এদের ভালো লাগবে না। কারণ এরা হচ্ছে এই কোরআন যদি বাস্তব জীবনে যদি প্রচালিত হয়ে যায় আমাদের হাত কাটা হয়ে যাবে। ঘুষ খাইলে পরে আমাদের এত মাস জেলে থাকতে হবে, এত অত্যাচার করলে ফাঁসি কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই হতে হবে, এই হতো, এইসব মামলা দায় হওয়ার জন্যই তাদের পছন্দ হবে না। এই হচ্ছে মুনাফিক আছে মুসলমানদের মধ্যে, এই মুনাফিক মার্কা। আরেক কোয়ালিটি আছে কাফের, তারা সবসময় কোরআনের মজলিসকে, কোরআনকে বাধা দেয়। আর একজন আছে যারা হচ্ছে কোরআন বাস্তব শোনার পরেও তারা বাস্তব জীবনে মান্য করে না, তারা হচ্ছে এই ধরনের মুশরিক আছে, এরা হচ্ছে কোরআনের বিপক্ষে লাই, এদের নামে মামলা দায় করবেন রাসূলুল্লাহ এবং কোরআন, এই মামলা দায় করবে। তাই আমরা এই কোরআনের সাপোর্ট হতে, কোরআনকে আমরা বাস্তব জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা চিন্তা ভাবনা করব কোরআন, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করি। আর আমরা যেন কোরআন অনুযায়ী কোরআনকে বাস্তব জীবনে, রাষ্ট্র জীবনে সব জায়গায় প্রচারিত করার জন্য, প্রচেষ্টা করার জন্য আমরা জীবন এবং মাল খরচ করে দেব ইনশাল্লাহ। আমরা যেন সেই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবন এবং মাল যেন কবুল করে নেয়। সবাই বলে